মানে দ্বিতীয় বাড়ি বলা যেতে পারে। দ্বিতীয় বাড়ি। হ্যাঁ, ব্যবহারের দিক থেকে মানে কোনো রকমের ত্রুটি নেই, যেটা বলেছি সেটাতেই বলেছে। হ্যাঁ, এই গাছটাকে যারা চেনেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে লাল চন্দন কাঠের গাছ। এই টোটাল এই রিসর্টটা 23 বিঘা জমির উপরে রয়েছে। চিংড়ি মাছ ধরলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাহ, পুকুর থেকে ধরলেন? হ্যাঁ পুকুর থেকে। বাপরে বাপ, কত টাকা করি খরচা আর কি কি ব্যবস্থা ওনারা দিচ্ছেন, কিরকম খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। গুড মর্নিং। আজ বৃহস্পতিবার 8 তারিখ জানুয়ারি মাসের। আজকে আমরা বেরোচ্ছি হাওড়ার দিকে। হাওড়ার একটা খুব ভালো দারুণ হোমস্টে দেখতে পেয়েছি, সেই হোমস্টেটাকে আমি আজকে কভার করতে যাব। ওখানকার মেন যে কারণে আমরা যাওয়া সেটা হচ্ছে ওখানে কিন্তু যে সমস্ত খাবার দাবার দেওয়া হয় সমস্ত কিছু নিজেদের হাতে তৈরি করা হয়, মানে যে ধানটাও চাষ করা হয় সেই ধানটাও কিন্তু ওনারাই চাষ করেন, ফসলটাও ওনাদের বাড়ির জায়গাতেই চাষ করা হয়। তো এই কারণে আমরা সেই সমস্ত কিছু কভার করার জন্য যাচ্ছি, দেখব কীরকম করে সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জ করেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এখান থেকে আবার বাগনান যাওয়ার ট্রেন ধরতে হবে। তো মেনলি আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হাওড়াতে রয়েছে, কিন্তু পরে যখন ফোন করলাম তখন উনি বললেন যে এটা হাওড়া থেকে বাগনানের দিকে যেতে হবে। তো আমরা এখন সোজা বাগনানের টিকিট কেটে নিয়েছি, এখন বাগনানের ট্রেন ধরবো আর যাবো একদম সোজা বাগনান। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল, আর এখান থেকে প্রায় 1 ঘন্টা খানিক সময় লাগে বাগনান পৌঁছতে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে বাগনান স্টেশন। আমরা বাগনান স্টেশনে নামলাম। এখান থেকে আপনাকে যেতে হবে কলেজ মোড়ের দিকে, আর কলেজ মোড় থেকে আপনাকে টোটো ধরে যেতে হবে রিসর্টটায়। তো চলুন, এখান থেকে অটো নাও ধরতে পারেন, আপনি হেঁটেও যেতে পারেন। যারা গ্রুপে আসছেন তাদের জন্য টোটো ইজ বেস্ট। এই হচ্ছে বাগনান কলেজের মোড়, এই হচ্ছে বাগনান কলেজ, আর আপনাকে এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যেতে হবে। আমাদের যাওয়ার রাস্তাটা শুধু একবার খেয়াল করে দেখুন, দুই ধার শুধুই প্রায় একদম মানে গ্রাম্য পরিবেশ যাকে বলে ঠিক সেরকম টাইপের রাস্তা। তা আমরা কিন্তু অনেক রকম ব্রেক জার্নি করে পৌঁছাচ্ছি এই হচ্ছে আরণ্যক রিসর্টে। কিন্তু আপনারা যারা আসছেন বা গ্রুপে যারা আসছেন, সব থেকে বেস্ট আপনারা একদম বাগনান স্টেশনে নামছেন, নেমে ওভারব্রিজে উঠে লেফট হ্যান্ড সাইডে চলে আসছেন, জিজ্ঞাসা করবেন যে আমরা সন্তোষপুর যাব, সন্তোষপুর আরণ্যক রিসর্টে যাব। তো সেখান থেকে একদম ডাইরেক্টলি গাড়ি রিজার্ভ হচ্ছে, গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসুন। মোটামুটি ধরুন 40 টাকা করে আমাদের নিচ্ছিল, মানে এক একজনে 40 টাকা করে পড়ে, সব থেকে বেস্ট উপায়। আর একটু এদিক ওদিক হয়ে যেতে পারে সিজন হিসাবে, তা সেটা কোনো অসুবিধা হবে না। তো সব থেকে বেস্ট, আমি যেরকম ব্রেক জার্নি করে এলাম তার থেকে মনে হয় একেবারে বুক করে আসাটা সব থেকে বেস্ট। চলুন এবারে রিসর্টে ঢুকি আর তারপরে আপনাদের পরিবেশটা দেখাই। এই আমরা পৌঁছে গেলাম একদম আরণ্যক রিসর্টের সামনে। এই হচ্ছে আরণ্যক রিসর্টের মেন গেট, আর চারিপাশটার পরিবেশটা আপনাদের একবার দেখাই। জাস্ট অসম, শান্ত পরিবেশ, নিরিবিলি, কোনো চিৎকার চেঁচামেচি গোলমেল কিচ্ছু নেই,
জাস্ট পরিবেশটার শান্ত ভাবটা আপনাকে অনুভব করতে হবে এখানে। চলুন ভেতরে যাই। আমি আপাতত যে রাস্তায় হাঁটছি সেটা কিন্তু এই রিসর্টেরই ভেতরের রাস্তা। দেখুন ছোট ছোট বসার জায়গা রয়েছে, এটির নাম যেমন চাঁদের পাহাড়। এদিকে একটা পাখি রেখেছেন, মানে পাখির খাঁচা টাইপের রয়েছে, যেখানে মোস্ট প্রবলি দুটো টিয়া পাখি রয়েছে। এই দেখুন ওপরে দুটো টিয়া, নিচে লাভবার্ড আছে, প্লাস লাভবার্ড রয়েছে। এটা ফাঁকা রয়েছে। একদিকে একটা বিশাল বড় পুকুর রয়েছে, আর এই পুকুরেই কিন্তু ওনারা এই পুকুর থেকেই মাছ ধরে আপনাদের পরিষেবা দেওয়া হয়। আর এইদিকে সামনে একটা প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে বাস্কেটবল বা টেনিস বা ধরুন ব্যাডমিন্টন এখানে কিন্তু আনন্দ করতে পারেন। তার জন্য কিন্তু এখানে আপনাদের নিয়ে আসতে হবে না, এখানে কিন্তু এরকম টাইপের ব্যাডমিন্টন প্লাস কক রাখা রয়েছে। আর এখানে একটা রেস্টিং এরিয়া রাখা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে দেবযান। আর এখানে কিন্তু সিসিটিভি ব্যবস্থা রয়েছে প্রতিটা জায়গাতে। চলুন এদিকটা যাই। আপনারা এখানে এসে জাস্ট পরিবেশটাকে কিন্তু একদম ভেতর থেকে ফিল করতে পারবেন, যেটা কিন্তু আমরা কলকাতায় থেকে কোনো মতেই ফিল করতে পারি না। খুব ভালো লাগছে, খুব, মানে এক কথায় অসাধারণ থেকেও অনেক বেশি। আর এখানে একটা গোলাপ গাছ চাষ করা হয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ রাখা রয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ। প্লাস বাইরে ওইদিকে দেখুন পান পাতা, ওইদিকে একটা ঝাউ গাছ রয়েছে, শাল পাতা রয়েছে, প্লাস এখানে কিছু ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট প্রকৃতির মধ্যে নিজেকে রেখে দেওয়ার মতো একটা জায়গা, অসম্ভব সুন্দর। আপনাদের যেমন আমি বলেছিলাম যে এখানে যে রান্না বান্নাগুলো আপনারা খাবেন বা এনারা যারা পরিবেশন করেন সেগুলো কিন্তু সবকিছু এখানেই চাষ হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুন গাছ, আর এই বেগুন গাছ থেকেই যে বেগুন তৈরি হয় সেই বেগুনগুলো নিয়ে ওনারা কিন্তু খাবারের কাজে লাগান। আরও একটা জিনিস, ভালো একটা জিনিস আপনাদের দেখাই, চলুন দেখুন। আপনারা যে মাছ খেতে চাইছেন সেই মাছগুলো কিন্তু ওনারা এখানে ধরে রেখেছেন। এই দেখুন একটা বিশাল বড় একটা গলদা মাছ, এখানে একটা গলদা মাছ, আর বেশ কিছু বাটা মাছ কিন্তু ওনারা এখানে রেখেছেন, অলরেডি ধরে রেখেছেন আর কি। এই দেখুন আর এইবারে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে এটা দেখুন, এখানে হচ্ছে মানুষ সবাই মিলে একসাথে একটু যদি গান বাজনা বা একটু ফুর্তি উল্লাস করতে চাইছেন সেই জায়গাটার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। চারিদিকে গাছ আর তারই মাঝখানে যেন একটা সৌন্দর্য ভরা দৃশ্য। উপরে পাখার ব্যবস্থা রয়েছে, চারিদিক খোলামেলা। এদিকটা একটা ছোট্ট পার্কের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, আর এদিকটা দেখুন বড়দের জন্য কিছু রেস্টিং সিট রাখা রয়েছে। খুব সুন্দর জায়গা। এখানে মিউজিক সিস্টেমও রাখা রয়েছে, যেখান থেকে আপনারা কেউ যদি গান করতে চাইছেন বা যারা গান পারেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা এখানে রাখা রয়েছে।
আর এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। যারা ভাবছেন যে আপনাদের ইন্টারনেটের দরকার, তাদের জন্য কিন্তু এখানে ইন্টারনেটের ব্যবস্থা একদম পারফেক্ট পাবেন, যেহেতু ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। আর ওনাদের চারিদিকে দেখুন প্রচুর ফুলের কিন্তু বাগান। এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দুই ধারে একদম বাগান সুন্দর করে সাজানো। আপনার এখানে আসলে অসাধারণ কিন্তু সুন্দর লাগবে জায়গাটা। আপনাদের মনে হচ্ছে না যে মানে একদম জঞ্জাল থেকে বেরিয়ে এসে কোনো এক স্বর্গরাজ্যে চলে এসেছি, যেখানে চারিদিকে শুধু ফুল, পাখি, গাছপালা, প্রকৃতির পরিবেশ, প্রকৃতির মাধুর্য, এই সমস্ত কিছু রয়েছে। আমার কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে বেশ কিছু জিনিস, মানে বেশ কিছু গাছ চাষ করা হয়েছে, সেগুলো আপনাদের একবার দেখাই। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু চাষ করা হয়েছে। ফুল গাছ রয়েছে, এগুলো মোস্টলি বাঁধাকপি গাছ। চারিদিকে দেখছো বাগানটা? সর্ষে গাছ লাগানো হয়েছে, এখানে সূর্যমুখী লাগানো হয়েছে। এগুলো কি সূর্যমুখী? এগুলো না, এগুলো চেরি। চেরি, আচ্ছা। এগুলো সূর্যমুখী, এগুলো হচ্ছে সূর্যমুখী গাছের চারা, আর এদিকে হচ্ছে চেরি গাছের চারা। দারুণ। রজনীগন্ধা আছে, রজনীগন্ধা এখন সিজন না, এরপরে হবে বৈশাখ মাস থেকে। আর এইগুলো মাঝে সূর্যমুখী লাগিয়ে দিই। এখানে যা তেল, সূর্যমুখী তেল থেকেই লোকেরা খাওয়া দাওয়া করে। আর এখানে যে সূর্যমুখী গাছ তৈরি হয়, বা এখানে যে সূর্যমুখী চাষ করা হয়, এই সূর্যমুখীর তেল থেকে কিন্তু এখানকার রান্না বান্না হয়। মানে আপনারা যেটা এসে যে তেল রান্নার জন্য ইউজ করা হবে, আর যে খাবার আপনি পরিবেশনে পাবেন, সেটা কিন্তু একদম নির্ভেজাল। আর আমি যেখান থেকে হাঁটছি বুঝতেই পারছেন, চারিদিকে কিন্তু একটা সুন্দর প্রকৃতি। এই যে লঙ্কার ক্ষেত আছে এখানে। এই দেখুন, এই গাছটাকে যারা চেনেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে লাল চন্দন কাঠের গাছ। জাস্ট ভাবতে পারেন আপনি যেখানে আছেন সেখানে লাল চন্দন পাওয়া যায়। আর এদিকে দেখুন একটা জবা গাছ, জবা ফুলটা জাস্ট ফুটেছে দেখুন, বিশাল বড়, অনেক বড়, একটা হাতের তালুর সমান। প্লাস আরো বিভিন্ন ধরনের জবা গাছ ওনারা চাষ করেছেন। এই এক ধরনের গোলাপ জবা গাছ, এটাও একই ধরনের। প্লাস এখানে হলুদ কালারের জবা গাছ হয়ে আছে, হলুদ কালারের জবা হয়েছে। এটা পঞ্চমুখী জবা হয়ে আছে, এটা পার্পল কালারের। এটা অদ্ভুত টাইপের। আর এই জবার পাতাটা দেখুন, একদম আলাদা টাইপের। ওই একটাই অনেক কালার। বেগুনি কালার না, একদম কি যে কালার, সত্যি মানে একটা আলাদা ইউনিক কালার। তিনটে ফুটবে কুড়ি আছে, তবে যেগুলো পরশু ফুটবে, কালকে এরকম হয়ে যাবে। দেখুন, এখানে আরো একটা কালার আমরা দেখতে পেলাম। তোমরা বুঝতে পারছো ওই কালারটা অদ্ভুত কালার। হ্যাঁ, গোলাপি গোলাপি কালার না? এই একটা আরেকটা কালার আছে, তাও খুব সুন্দর, খুব আই শুটিং কালার, খুব মিষ্টি কালার, দারুণ সুন্দর। আর ওইদিকে দূরে দেখুন গাঁদা গাছে ভরা, গাঁদা গাছের একটা চারা, প্রচুর গাঁদা গাছের চারা। বাজারে তো অনেক রকম শিম বস্তাবন্দি ভরা দেখতে পেয়েছেন। গাছে দেখেছেন কজন আমার জানা নেই, আমার সঙ্গে একবার দেখে নিন। এই দেখুন, এই দেখুন শিম গাছ, শিম হয়ে আছে। এই দেখুন একটা শিম হয়ে আছে, দারুণ। এই দেখুন এদিকেও শিম গাছ রয়েছে, এদিকেও ভর্তি, কিন্তু চারিদিকে শুধু শিম গাছে ভরা। এদিকেও বেগুন গাছ,
অনেক বেগুন গাছ হয়ে আছে, এখানে বেগুন ধরেনি যদিও। আর এখানে ওনাদের জেনারেটরের ব্যবস্থা রয়েছে, কোনো কারণে পাওয়ারের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি এখানে পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। লোমটা ফুলিয়েছে দেখো। আর একে বলে টার্কি মুরগি। এই দেখুন এই সমস্ত মুরগি হাঁসের জাস্ট চেহারাগুলো দেখুন, মানে কত বড়। এগুলো কিন্তু দেখা আমরা কিন্তু চিড়িয়াখানাতে এরকম দেখতে পাই না। কি সুন্দর না, অসাধারণ। এই যে পথের পাঁচালী, ওখানে পথের পাঁচালী ঘরটার নাম, পাশের ঘরটার নাম হচ্ছে হরিহর, তারপর চিনিবার, তারপর সর্বজয়া, তারপর ইন্দির ঠাকুর। এখানে অপু, দুর্গা, কাজল, মেঘমাল্লার, তারপর আছে অপরাজিত। এখানে টোটাল কটা রুম রয়েছে? 11খানা রুম রয়েছে, প্রতিটারই এরকম আলাদা আলাদা ইউনিক নাম দেওয়া রয়েছে। জায়গাগুলো, হ্যাঁ, বসার জায়গাগুলো আমরা দেখলাম সেরকম ইউনিক নাম। লাইব্রেরি আছে, হ্যাঁ, ওর একটা লাইব্রেরির নামের নাম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে কি মালঞ্চ, মালঞ্চ এটা বসার জায়গা। সত্যচরণ ডাইনিং হল, ঠিক আছে। সত্যচরণ ছিল একটা ক্যারেক্টার, মানে সত্যচরণ হচ্ছে গিয়ে অনুবর্তন, হচ্ছে লাইব্রেরিটার নাম হচ্ছে অনুবর্তন। ওই বিল্ডিং এর নামটা অনুবর্তন, যেহেতু লাইব্রেরি আছে। বিভূতিভূষণের প্রবন্ধ বা চরিত্র। আচ্ছা। এখানে মাছ ছাড়া আছে, অনেক মাছ, বড় বড় কাপ মাছ আছে। এখন শীত বলে উঠছে না, সব সকালে খাবার দেয়, সব খায়। এই জায়গাটাতে বনফায়ার হয়। এখানে বনফায়ার হয়, সব লোকেরা বসে এনজয় করে। দেখুন এই জায়গাটা ওনারা বনফায়ার করেন, আর এখানে চারিদিকে মানুষরা বসে জাস্ট সেটাকে এনজয় করেন। অসাধারণ অসাধারণ। বেশ বড় কলা গাছ প্লাস মোচা। আর আপনাদের ওই যে মিউজিক্যাল যে রুমটা রয়েছে, যেখান থেকে গান বাজনা করা যায়, তার পাশ থেকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছিলাম, এই প্লেগ্রাউন্ডটা, এটা হচ্ছে সেই প্লেগ্রাউন্ডটা। দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, প্লাস হ্যাঙ্গিং সিট রয়েছে বড়দের জন্য। আর এখানে একটা সুন্দর ছোট্টর উপরে অভূতপূর্ব একটা মন্দির রাখা আছে। দেখুন এখানে অর্কিড ফুল ফুটে উঠেছে। আমাদের মুখে তো শুনেছেন, আর এখানে আরো দুজন এসেছেন বা অনেক গেস্ট রয়েছেন, তাদের মধ্যে আরো দুজনকে পেয়েছি, যাদের কাছ থেকে এই গেস্ট হাউসের, এত সুন্দর একটা গেস্ট হাউসের অভিরূপ ওনাদের থেকে একটু নেবো যে কিরকম ওনাদের লাগছে এখানে এসে। চলুন, আজকে ইনি একজন আমাদের এখানকার গেস্ট, তো প্রথম ওনার সাথে একটু কথা বলবো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি হাওড়ার অঙ্কুরহাটি থেকে। আচ্ছা, কবে এসেছেন? আমরা আজকে ডে আউটিং এর জন্য আমরা এটা বুক করেছিলাম, আমরা সকালেই এসেছি। আচ্ছা, মানে অনেকজন মিলে এসেছেন? না, আমরা টোটাল এসেছি আজকে 16 জন। আচ্ছা। পুরো আমরা পরিবার, মানে সব হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, মা, সবাই পুরো পরিবার আমরা এসেছি। আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, অনেক দিনের গ্রুপ। আমরা পাহাড়েও সব একসঙ্গে গেছি, হ্যাঁ। তো এমনি বিভিন্ন রিসর্টে এই ফিস্ট টিস্টে যাই। তো এবছরে আমার ছোট ভাই সাজেস্ট করলো যে অরণ্যক রিসর্টটা একবার দেখলে কেমন হয়। তো আমরা এসে এখানে তো খুবই ভালো লাগছে। ওভার দ্য ফোন যিনি ম্যানেজার ছিলেন প্রবীরবাবু, খুবই হেল্পফুল এবং খুবই ন্যায্য মূল্যের মধ্যে আমাদেরকে পুরো প্যাকেজটাকে সেট করে দিয়েছেন। হ্যাঁ, তো আরো কিছু জিনিস মানে আমরা এখানে যেটা পেলাম, এখনো আমরা লাঞ্চ করিনি, তো সেই জায়গাটা আমরা কিছু বলতে পারবো না যে আমরা কি পেলাম না পেলাম। তবে একটা জিনিস আমরা পাচ্ছি, এটা হোমস্টে বলছে ওনারা, তো হোমের মতোই, কোনো জিনিসে বাধা কোনো কিছুতে নেই। মানে বোটে তুমি তোমার মতো করে যাও, কোনো অসুবিধা নেই। তুমি ফুলের বাগানে নিজের মতো করে ঘোরো, মিউজিক টিউজিক সব কিছু। অন্যান্য জায়গায় কি হয়, আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু এটা করবেন না, ওটা করা যাবে না, এটা হবে না, তো বাধ্যবাধকতা নেই, যেন নিজের ঘরেতেই আছি, মানে বাইরের কিছু ফিলিংস লাগছে না। একদম একদম একদম।
আর মানে আজকে আপনারা ফিরে যাচ্ছেন তো? হ্যাঁ, আজকে আমরা সন্ধ্যায় ফিরে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আপনার থেকে জানবো, আপনারা এসছেন কিভাবে, মানে আমরা এসেছি, আমরা তো হাইওয়ে দিয়ে আপ টু বাগনান লাইব্রেরি মোড় পর্যন্ত আসলাম। আচ্ছা। ওখান থেকে বাঁদিকে আনটিলার যে রাস্তাটা চলে আসছে, ওখান থেকে আনটিলা ব্রিজ হয়েও আসা যাবে, কিন্তু গুগল ম্যাপে আরেকটা আগে বাঁদিকে মন্দিরের পাশ দিয়ে রাস্তা দেখালো, ওটা দিয়েই চলে আপনারা আসবে। গাড়ি করে এসছেন বলে? হ্যাঁ হ্যাঁ, আমরা 16 জন, আমরা 3টে গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা। হ্যাঁ, একটু ঢোকার জায়গাটা একটু 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 narrow ন্যারো, type-এর, বাট হ্যাঁ। ফ্যামিলি নিয়ে একবার ঢুকে গেলে আর কোনো অসুবিধা নেই। আর চারিদিকে পরিবেশ সম্বন্ধে কি বলবেন? পরিবেশ মানে হচ্ছে জনবসতি থেকে ছাড়া একটা একাকিত্বর জায়গা, যেটা মানুষ ছুটির জন্য খোঁজে, সেই রকমই একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি, যেটা পরিবারের সঙ্গে সেফলি এনজয় করা যায়। যারা বয়স্ক মানুষ আছেন, তবে হ্যাঁ, একটা সাজেশন, কোনো কিছু নিয়ে ঢোকার থাকলে, মানে সাপোজ টুকটাক বিভিন্ন জিনিস নিয়ে ঢোকার থাকে, ফিস্টের বিভিন্ন স্পটে যেটা হয়, যেটা খুব কাছে আমরা পেয়ে যাই, এখানে দোকানপাটগুলো একটু দূরে, তো সেগুলো যদি ব্যবস্থা করে একবার চলে আসে আর তাকে যেতে হবে না। খুবই ভালো পরিষেবা আমরা পেয়েছি। প্লাস তো এখানে যারা আছেন তাদেরকে বললেও তো মনে হয় অ্যারেঞ্জ করে দেবেন কিছু? না, ওনারা অবশ্যই অ্যারেঞ্জ করে দেবেন, সেটা কোনো অসুবিধাই নেই। তবে আমাদের কিছু দরকার পড়েও নি, মানে আমি অন্যান্যদের ক্ষেত্রে বলছি যে এখানে আশেপাশে দোকানটা নেই, ব্যাস এটাই। আর তাছাড়া এনারা যারা করেছেন, এরা সব শিক্ষিত, যারা ওই এই রিসোর্টটার ওনারা সবাই শিক্ষিত মানুষ, এবং সেই শিক্ষার একটা প্রতিফলন প্রতিটা জায়গায় আমরা পাই। প্রতিটা জায়গায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষের ব্যবহার, হ্যাঁ। ব্যবহারের দিক থেকে মানে কোনো রকমের ত্রুটি নেই। যেটা বলেছি সেটাতেই বলেছে হ্যাঁ, না বলে কিছু নেই, মানে দ্বিতীয় বাড়ি বলা যেতে পারে। দ্বিতীয় বাড়ি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। চিংড়ি মাছ ধরলেন নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, পুকুর থেকে ধরলেন? হ্যাঁ, পুকুর থেকে। বাপরে বাপ। ওনাদের চেক ইন টাইম আর চেক আউট টাইম এখানে দেওয়া রয়েছে। সকাল 10টায় চেক ইন আর সকাল 10টাতে টাইম চেক আউট। আর টি টাইম, ব্রেকফাস্ট আর লাঞ্চ, ডিনার সব কিছুর টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে, প্লাস কিছু ইম্পর্টেন্ট রুলসও দেওয়া রয়েছে। আচ্ছা, আপনাদের এবারে এখানকার ডাইনিং এরিয়াটা দেখাই। নাম হচ্ছে সত্যচরণ, আর এই হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। দারুণ ব্যবস্থা। এদিকে একটা ফ্রিজ রাখা রয়েছে, আর এদিকে কিন্তু এখানে দুজন, মানে 1 2 3 4 5 6টা টেবিল, মানে প্রতিটাতে যে 4 জন বসে, একসাথে কিন্তু 24 জন 25 জন বসে একসাথে খাওয়ার ব্যবস্থা হতে পারে। এখানে কুলার ব্যবস্থা রয়েছে, প্লাস ফ্যান আছে, যেটা এই শীতকালে লাগবে না। প্লাস প্রতিটা টেবিলের ওপরে কিন্তু একটা করে ফ্যানের ব্যবস্থা। আর চারিদিকের পরিবেশটা একবার দেখাই। দেখুন, এখানে সত্যজিৎ রায়ের যত খুব নামকরা যে বইগুলো ছিল, সেগুলো সবকটার কিন্তু কিছু কিছু স্মৃতিরূপ ধরা হয়েছে এখানে। যেমন পথের পাঁচালী, এদিকেও পথের পাঁচালী, এগুলো সবকটি পথের পাঁচালীরই কিন্তু শুটিংয়ের সবকিছু দৃশ্য। আর এদিকে মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে, মানে যারা এসে একটু বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ কোলাহল করতে চাইছেন তার জন্য গিটার রয়েছে, একতারা রয়েছে, ঢোল রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, যেখানে রান্না বান্না করা হচ্ছে। দাদা, লাঞ্চ কেমন খাচ্ছেন? দারুণ তো, বিরক্ত করবো না। খাওয়া দাওয়ার সময় দিয়েছে দেখুন, কাঁসার থালার ওপরে কলা পাতা, তার উপরে লাঞ্চ, আর এদিকে জলও দিয়েছে কাঁসার থালায়, আর তরকারিগুলো কিন্তু কাঁসার বাটিতে। সব কিছুর পরে একটা ছোট্ট জিনিস কিন্তু বাদ থেকে যায়, সেটা হচ্ছে একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা। নাচ হলো, গান হলো, খাওয়া দাওয়া হলো, থাকা হলো, প্রকৃতির দৃশ্য দেখা হলো। শুধুমাত্র বোটিংটা কেন বাদ থাকবে? তো সেটাও কিন্তু ওনারা বাদ রাখেননি। এই দেখুন, এদিকে বোটিংয়ের ব্যবস্থা ওনারা করেছেন। তো আপনারা যারা চাইছেন যে বিকেলবেলার টাইমটা বা দুপুরবেলার টাইমটা একটুখানি বোটিং করবেন, তো তারা কিন্তু এই বিশাল বড় একটা ঝিল মতো ব্যবস্থা করেছেন, যেটা মানে অনেক গভীর নয়, অগভীর একটি জল। সেখানে কিন্তু আপনারা এরকম 2টি বোট নিয়ে আপনার ফ্যামিলির সাথে বেশ খানিকটা সময় কাটাতে পারেন। চলুন এনাদের কনফারেন্স রুমটা আপনাদের একবার দেখাই।
আর এই কনফারেন্স রুমের ঠিক রাইট হ্যান্ড সাইডেই আপনি এখানে কিন্তু দুটো টয়লেট পেয়ে যাচ্ছেন, একটা জেন্টস একটা লেডিস। আর এখানে একটা বেসিনের ব্যবস্থা করা আছে, প্লাস হ্যান্ড ওয়াশ, প্লাস এক্সট্রা ট্যাপও রাখা রয়েছে যদি হাত পা ধোয়ার দরকার পড়ে। আর এই গোটা যে এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, এই টোটাল এরিয়াটা কিন্তু ওনাদের মানে টোটাল এই রিসর্টটা 23 বিঘা জমির উপরে রয়েছে। এই 23 বিঘার উপরে এত বড় একটা সুন্দর রিসর্ট, যেটা আপনি কিন্তু একদিনের জন্য নিজের ভাবে নিজের করে থাকতে পারেন। আর সেইখানে এর জন্য কি কি লাগবে, কত টাকা করি খরচা, আর কি কি ব্যবস্থা ওনারা দিচ্ছেন, কিরকম খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু এইবারে ওনার সাথে একটু কথা বলবো, যিনি এখানকার ওনার রয়েছেন। চলুন স্যার, নমস্কার। নমস্কার, প্রথমে আপনার নামটা জেনে নেবো। আমার নাম অর্ণব বিশ্বাস। আচ্ছা, আপনি এখানে এই রিসর্টটা কবে শুরু করলেন? অ্যাকচুয়ালি এটা রিসর্ট কম, গ্রামের বাড়ি বেশি। হোমস্টে টাইপের? হোমস্টে, অ্যাকচুয়ালি হোমস্টে কনসেপ্টেই হয়েছে। আমি যখন 2020 সালে কোভিড অ্যানাউন্স হলো, সেই সময় বাড়িতে 5-6 দিন ছিলাম। আচ্ছা তখনই এটা প্ল্যানটা করেছিলাম যে এখানে কিছু করব। আচ্ছা তারপর এখানে গ্রামের লোকেদের সঙ্গে মিশে প্রথমে পুকুর কেটে জমি ভরিয়ে কিছুটা মাটি রেডি ছিল, তারপর কিছুটা বাড়াতে গেলে মাটি দরকার, সেই জন্য পুকুর খনন করে সেই মাটি তুলে জমি তৈরি করা হলো। প্রথমে 2টো ঘর ছিল, আর একটা ডাইনিং হল ছিল, আর একটা রান্নাঘর ছিল। পরে ক্রমশ বাড়তে এই রূপ ধারণ করেছে। এটা পুরোটাই অর্গানিক এবং ইকো ফ্রেন্ডলি। প্লাস্টিক আমরা প্রায় ব্যবহার করি না, করলেও প্রপারলি আমরা ডিসপোজ করি। আর সমস্ত কিছু কনসেপ্টটা হচ্ছে থাকবে, এবং এখানকারই প্রোডাক্ট, যতখানি প্রোডাক্ট মানে এখানকার মাছ, ডিম, তারপর ধরুন আনাজপাতি, তেল, সূর্যমুখীর তেল, সর্ষের তেল, তারপর গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, এগুলো সব আমরা এখান থেকেই প্রস্তুত করি। বাহ, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। মানে একদমই অর্গানিক সম্পূর্ণ। 100% অর্গানিক পসিবল নয়, তবে 90% তো বলবোই। অবশ্যই, হ্যাঁ, কারণ সেটা এমন একটা কীটনাশক দিতে হবে, নাহলে গাছগুলো মারা যাবে। অর্গানিক এতে বলে সবাই হোমিওপ্যাথ অ্যালোপ্যাথির যা তফাৎ, অর্গানিক ইনঅর্গানিকের ঠিক তাই তফাৎ। ঠিক 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 ঠিক। আর আপনি এখন মোটামুটি কি রকম প্রাইস নিচ্ছেন যারা আসছে? প্রাইস মানে কি, আমাদের এখানে 11টা রুম আছে। আচ্ছা। আর 11টা রুমের প্রত্যেকের একটা আলাদা নাম আছে। সমস্ত নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যে গ্রাম্য পটভূমিকায় যেসব উপন্যাস লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, এবং তাদের যে চরিত্র অপু, দুর্গা, হরিহর, ইন্দির ঠাকুরন, সর্বজয়া, লেখার মধ্যে পথের পাঁচালী, দৃষ্টিপ্রদীপ, সমস্ত স্কুল রুমের নাম দেওয়া আছে। এবং রুমগুলো খুব ইউনিক এবং বুটিক রুম। আচ্ছা, 100% হাইজিনিক এবং বুটিক রুম, সব ফেসিলিটিস আছে। 24x7 ইলেকট্রিসিটি আছে। আর একটা মালঞ্চ নামের একটা বড় বসে গল্প করবে, এগুলোর জন্য করা আছে আমার। আচ্ছা, সেখানেও প্রায় 50 জন বসে খেতে পারবে, গল্প করতে পারবে, ফাংশন করতে পারবে। আর এইভাবেই আমরা করেছি। এবং এখানে পিওরলি যেটা হচ্ছে, সেটা আমাদের গ্রামের লোকেদের মধ্যে সীমাবদ্ধ সমস্ত অ্যাক্টিভিটিস, লোকেরা কাজ করে এখানে অ্যাকচুয়ালি তারা করে। কেউ রান্না করে, কেউ আনাজ চাষ করে, কেউ হাঁস মুরগি দেখে, কেউ গাছ ফাছের পরিচালনা করে, কেউ গাছ লাগায়, ফুল তোলে। হ্যাঁ, ফুল তোলে, তা আমরা ফুল তুলে কিছু আমরা হাওড়ায় পাঠিয়ে দিই এখানে লোকের মাধ্যমে। আচ্ছা, এইভাবেই চলছে। মানে অ্যাকচুয়ালি টোটাল জায়গাটাকে ইউটিলাইজ না করতে পারলে আমি ব্রেক ইভেনে পৌঁছতে পারবো না। যদিও এখনো পৌঁছতে পারিনি, তবে আশা রাখি, চেষ্টা করছি। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি শুনেছি আপনারা যে এখানে মানে যে চালটা রান্না করেন, সেই চালটা আপনাদের নিজস্ব? না, কিছুটা নিজস্ব, অত আমাদের চাষের জমি অনেক ছিল। আচ্ছা, আমরা সেগুলো আর রাখিনি। চাষ মানে কি, পুরো চাষ আর হাঁস বলে, মানে পুরো লস। আচ্ছা, কিছু ভালো কোয়ালিটির চাল এবার করেছি, তবে না হলে আমরা ভালো চালই, জিরাকাঠি বা বাঁশকাঠি, কেউ বাসমতি চান, তাদের সেগুলো আমরা কিনে নিয়ে আসি। আর ভবিষ্যতের জন্য আর কিছু প্ল্যান কিছু ভেবে রেখেছেন?
ভবিষ্যতে প্ল্যান মানে এখানে আমরা নাট মন্দির করার ইচ্ছে আছে আমার একটা। আচ্ছা 1 নম্বর দুর্গার স্কাল্পচার দিয়ে একটা নাট মন্দির করার ইচ্ছে আছে। আর ইচ্ছে ছিল একটা সুইমিং পুল করার জন্য, যার জন্য ওই পুকুরটা খোঁড়া হয়েছিল। হ্যাঁ কিন্তু সুইমিং পুলের এত প্রবলেম, আচ্ছা আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার মানে অত ম্যান পাওয়ার আমার নেই। আর গ্রামের আমার বন্ধুরা আছে, আমার ভাইয়ের মতো, তাদের পক্ষে ওটা মেনটেন করা খুব মুশকিল। কে নেবে গিয়ে কি করবে সেটাও। আমার পক্ষে তো অত কারণ সবাই খাওয়াবো না, এইসব করব। তো এই জন্যই আমাদের প্রবলেমটা হয়ে গেছে। আপনি কি এখানকার লোকাল? আমি এখানকার বড় হয়েছি, আমার জন্ম আমার মা বাড়িতে, কিন্তু আমি এখানে পড়াশুনো আচ্ছা শিক্ষা দীক্ষা হয়ে তা মানে বন্যার পর আমার হাওড়া শিবপুরে বাড়ি আছে, ওখানে চলে গেছিলাম। আচ্ছা তারপর ওখান থেকে পড়াশোনা করেছি, কর্মক্ষেত্রে বাইরে বাইরে ঘুরতে হয়েছে। কিন্তু কিছুদিন আগে আমি চাকরি বাকরি ছেড়ে দিই, এখানেই আমি মোটামুটি 80% থাকি। বাহ। সপ্তাহে 2 দিন আমার ছেলের কাছে থাকতে হয়, ছেলের বউ আছে, ওর কাছে থাকতে হয়। আর বাদ বাকি সময়টা এখানেই থাকি। আচ্ছা দিন পর্যন্ত এই বছর আমার মানে শুরু থেকে এখনো পর্যন্ত 4 বছরের ওপর হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠান। আমরা একই রেট রেখেছি। ডে আউটের ক্ষেত্রে প্রত্যেক 10 জনে একটা রুম নিতে হয়, কারণ বাইরে যেহেতু আমাদের ইকো ফ্রেন্ডলি কোনো টয়লেটস ইত্যাদি নেই, একটা রুম নিতে হয়, প্রয়োজনও আছে। আচ্ছা, আর সেই রুমের ভাড়া হচ্ছে 1600 টাকা। এটা আমরা সামনের বছর থেকে বাড়াবো, নাহলে হচ্ছে না। আমাদের ইলেকট্রিসিটি বিল যা দিতে হয়, হ্যাঁ মানে পাগল, এত বড় জায়গা, রাত্রির আলো রাখতে হয়। আপনারা যদি রাত্রে থাকেন দেখে যাবেন মানে কিভাবে আলো দিতে হয়। তো আর পার হেড ওইটাই হচ্ছে রুম ভাড়া। তারপর খাওয়ার জন্য আমরা করেছি কি 600 টাকা, মাটন থালি, ভাত ডাল একটা সবজি, তারপর একটা ভাজা, চাটনি, পাঁপড়, একটা মিষ্টি। মাটন হলে 4 পিস মাটন, 1 পিস আলু, এটা 600 টাকা। এখন পর্যন্ত মাটনের যা দাম বেড়েছে, প্রচুর দাম বেড়েছে, ভালো মাটন আমরা খাওয়াই। তো সেই হিসেবে আমরা অদূর ভবিষ্যতে একটু দামের একটু রিভিশন করব। আচ্ছা আর চিকেনটা 450 টাকা, সেম জিনিস। এটা মাটনটা রিপ্লেস হবে, সেম কোয়ান্টিটি আর হেড কাউন্ট আর আলু দিয়ে 450 টাকা। ফিশ হলে একটা প্রমাণ সাইজের ক্লোজ টু 80 থেকে 90 গ্রাম মতো একটা ফিশ, কাতলা মাছ। মোস্টলি 80% পুকুরের, 20% যখন আমার লোকেরা বিজি হয়ে যায়, মাছ ধরতে পারে না, তখন আমি অন্য পুকুর থেকে নিয়ে আসি। আচ্ছা তবে পুকুরেরই মাছ। আচ্ছা এই আর আমার নিজের গলদা চিংড়ি আছে, দেখেছেন গলদা চিংড়ির সাইজ খুব ভালো, অনেকে গলদা চিংড়িও খায়। তো মানে সকাল থেকে বিকেল পর্যন্ত কি একটা কোনো ফিক্স রেট আছে? মানে ধরুন ব্রেকফাস্ট দিচ্ছেন, হ্যাঁ, ব্রেকফাস্ট 60 টাকা, আচ্ছা লাঞ্চ যদি চিকেন খান 450 টাকা, ঠিক আছে? তাহলে 60 আর 450, 510 টাকা হয়ে গেল। আর রুম যদি 20 জন আসেন, একটা রুমে 1600 টাকা। 10 জন আসেন তাহলে 160 টাকা, 450 আর 510 আর 160, 160 670 টাকা। 670 টাকা। এই হয়ে গেল। আর বিকেলবেলা যখন যান, ওনাদেরকে আমরা লিকার চাটা দিই কমপ্লিমেন্টারি, বিস্কুট আর লিকার চা। আর কেউ যদি দুধ চা খেতে চায়, আমরা মিনিমাম একটা কস্ট নিই। অনেকে শীতকালে কফি চা, একটা মিনিমাম কস্ট নিই। এবার অনেকে চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো খেতে চান, তন্দুর খেতে চান, সেগুলো আমরা করে দিই। এগুলো খুবই পকেট ফ্রেন্ডলি। প্লাস অনেকে মাছ ভাজা খেতে চান, পুকুরের মাছ ভাজা, ছোট ছোট বাটা মাছ। তারপর হচ্ছে গিয়ে আমরা এই একটা পুকুরে পাবদা মাছ করেছি, আচ্ছা পাবদা মাছ হয়েছে, টাংরা মাছও করেছি। আচ্ছা সেগুলো যদি ধরা পড়ে আমরা সেগুলো খাইয়ে দিই, আচ্ছা। যদি খেতে মানে চান। বনফায়ারও তো আপনাদের বনফায়ার তো রাত্রেবেলা অবশ্যই শীতকালের পড়তে, কালকেও বনফায়ার হয়েছে, আজকেও হবে, যারা থাকবে, আজকে আসছে যারা। রয়েছে। আচ্ছা একটা বড় ট্রেনিং হবে, 3 দিন ধরে ট্রেনিং হবে একটা অর্গানাইজেশনের। তো তারাও তো বনফায়ার করবে, ট্রেনিং এর মধ্যে দিয়ে ওয়ার্কআউট আচ্ছা যেগুলো করতে হয় সেগুলো করবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার থেকে জানবো। আমরা তো ব্রেক জার্নি করে হ্যাঁ, এসেছি, এবার আসাটা আমি অনেকে বলে এসছে তো দিই। গাড়িতে করে, হ্যাঁ, কিভাবে আসবেন? আসাটা খুব একটা অসুবিধা নেই, কারণ হচ্ছে ট্রেনের সঙ্গে সাউথ ইস্টার্ন রেলওয়ের সঙ্গে এটা নাইসলি কানেক্টেড। হাওড়া থেকে বাগনান চলে আসা যায়। বাগনান থেকে টোটো স্ট্যান্ডে এসে সন্তোষপুর বলতে হবে, সন্তোষপুর গ্রামীণ লাইব্রেরি বললেই সবাই চলে আসবে, এসে রিসর্ট জানে। এখন মোটামুটি সবাই জেনে হ্যাঁ, গেছে। এখন একটাই নাম সবার মুখে দেখলাম যে জেনে গেছে, সন্তোষপুর, জেনে গেছে, আরণ্যক হ্যাঁ, resort জেনে সবাই গেছে। জানে, হ্যাঁ। আর কেউ যদি গাড়িতে আসেন, ট্রেনে না এসে, তাহলে উনি গাড়ি করে কেউ যদি নর্থ কলকাতা, ধরুন সোদপুর, আর ওটা তো আউটস্কার্ট হয়ে গেল, এই ধরুন ডানলপ বা এয়ারপোর্ট, ওই দিক থেকে আসেন, বাঙ্গুর থেকে আসেন, তারা কি করেন, তৃতীয় হুগলি সেতু অর্থাৎ নিবেদিতা সেতু ধরে ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করে সোজা উলুবেড়িয়া ক্রস করে বাগনান চলে আসেন। খুব বেশি হলে 1.5 ঘন্টা, 1 ঘন্টায় 50 মিনিট লাগবে, আচ্ছা যদি জ্যাম না হয়। এসে গ্রামীণ লাইব্রেরি, সন্তোষপুরের যে বাগনানের যে লাইব্রেরি মোড়, সেইখান থেকে শ্যামপুর
রোড, বাগনান শ্যামপুর রোড, যেটা গাদিয়াড়ার দিকে যাচ্ছে, ওইখান থেকে মাত্র 5 কিলোমিটার। তো এসে আন্টিলা চলে আসবে, আন্টিলা বাঁদিকে বিশ্ব বাংলা গেট দিয়ে ঢুকে চলে আসবে এখানে, মোট 15 মিনিট লাগে। অথবা খালোর কালীবাড়ি পেরিয়ে কলাপাড়া আছে, কলাপাড়া থেকে এটা আরও 7 মিনিট লাগে, অর্থাৎ সব মিলিয়ে 15 মিনিটের মধ্যে আরামসে চলে আসবে, 15-20। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের তো বাইরে দেখলাম অনেকগুলো গাড়িও রাখা হ্যাঁ, রয়েছে। আমাদের 12-13টা গাড়ি রাখার জায়গা আছে। হুম। আর একটা যেটা বলে দিই, আমাদের প্রত্যেকেই একটা কনসার্ন দিয়েছিলেন যে রাস্তাটা ছোট। ইয়েস, রাস্তাটা ছোট, সরু ছিল, কিন্তু রাস্তাটা গত শনিবার থেকে খাল কাটা শুরু হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দেবো। ক্যানেলের খাল কাটা শুরু হয়েছে, এখানকার বিধায়ক খুব হেল্প করেছেন এই ব্যাপারে। খালটার জন্য প্রচুর ডিমান্ড ছিল, যে এরকম চাষের প্রবলেম হচ্ছে, বহুদিন আগে কাটা হয়েছিল, তারপর আর সংস্কার হয়নি, উনি করেছেন এবং এটাকে পুরোটাই আমাদের হয়ে যাবে। তার ফলে ওইদিকে রাস্তাটা চওড়া হয়েছে, এই রাস্তাটা একটু চওড়া হয়ে যাবে, ফলে আসা যাওয়ার মানে আমার একটা কোনো একটা অসুবিধা হবে না। আর আশা করব ভবিষ্যতে এটা কংক্রিটের রাস্তা হয়ে যাবে, না হলে আমি করে নেবো। আচ্ছা, আর একটা জিনিস ছোট্ট বিরক্ত করি, যারা ধরুন ট্রেনে করে আসছেন তাদের জন্য আপনি কোনো গাড়ি ব্যবস্থা করে দিতে পারেন একদম আসার জন্য? একদম, কেউ যদি আসতে চান আমাদের বলে দেয়। আমার এখানে একটা গাড়ি আছে, একটা টোটো আছে, একটা মারুতি গাড়ি আছে, একটা টোটো আছে, অনেককে পৌঁছে দিই। আচ্ছা, আবার এখানে কি হচ্ছে, আমি এখানে আমার কাজ হচ্ছে, আমি এটা অ্যাকচুয়ালি করেছি একটা ভিলেজ ডেভেলপমেন্টের প্রজেক্ট। এখানে যারা যারা কাজ করছে, আমাদের সমস্ত এমপ্লয়ীদের, মানে যারা কাজ করে ডাইরেক্ট পেরোলে আছে, প্রভিডেন্ট ফান্ড, ইএসআইসি সব করে আছে, টার্ম ইন্স্যুরেন্স করা আছে, এটা কিন্তু কোনো হোমস্টে পাবেন না, যেটা আমার করা আছে। কারণ দেখুন, রাস্তা এখানে কাজ করছে, বর্জ্যপাত পড়তে পারে, এমনি নর্মালি সাপ ক্ষোভ নেই, যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাতে তাদের কভারেজটা পাবে, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে গ্রামের অনেক টোটো আছে, আমারই পরিচিত, সব ফোন করে বলে দিই যে তুই চলে আয় একে নিয়ে। সব আমাদের ম্যানেজাররা, এখানে 100 জন লোক আসে, পরের পর টোটো আসে, চলে যায়, অনেকে ট্রেনে আসে। হ্যাঁ, আছে, অনেকে অ্যাভেল করে। এই যে এনারা অঙ্কুরহাটি থেকে একটা গ্রুপ এসছেন আজকে, ওনারা গাড়ি না হলেও অঙ্কুরহাটি থেকে বাসে করে এলে টোটো আমি পাঠিয়ে দিতাম, আরামসে চলে আসতো। ওনারা গাড়ি আছে, নিয়ে চলে এসছেন, কোনো ইস্যু নেই। আর সঙ্গে সঙ্গে যেটা আছে, আমাদের যেখানে রুমগুলো আছে, ওয়াইফাই আছে, টিভি আছে, গিজার আছে, এভরিথিং, সব যতগুলো একটা মানে মডার্ন সোসাইটিতে থাকতে গেলে যে অ্যামিনিটিসগুলো থাকা দরকার সেগুলো আছে। আমাদের ডিজি সেট আছে, 24x7 ইলেকট্রিক পাওয়ার ব্যাকআপ আছে, ওয়াইফাই এ যে যার আমার এরকম আছে, অনেকে এসে 3-4 দিন থেকে অফিসের কাজ করেছে, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে চলে এসেছে, এখানে শান্তিতে কাজ করে গেছে। বাস এইটাই আমাদের মানে মোট কথা, প্রকৃতির বুকে, প্রকৃতির সাথে সময় কাটানো। আচ্ছা, যারা আসছেন ধরুন এখানে, তাদেরকে কি বার্তা দেবেন, মানে কি জানাবেন এখানে আসার জন্য? অ্যাকচুয়ালি নিজেদের কথা বলার দরকার নেই, ফলনীয় পরিচয়তে বলে একটা কথা আছে। তবে একটা বলতে পারি, প্রকৃতির বুকে সময় কাটানোর জন্য আমাদের মোস্টলি ফ্যামিলি রিসর্ট বা প্রিয় বন্ধু বান্ধব নিয়ে আসা রিসর্ট, এই হল্লাবাজি, এটা আমাদের ভালো লাগে, যার জন্য নাহলে তো প্রত্যেক দিনই লোক আসতো। ওই ব্যাপারে নেই, আমরা করি না। এবং কিছু কালচার লোক, কিছু পলিশ লোক, প্রপার ডিসেন্সি নিয়ে থাকবেন, এখানে রাত্রিও থাকতে পারেন। অনেকেই আসেন যারা বারবার আসেন, অনেকদিন বাড়িতে বোর হয়ে যাচ্ছি, কলকাতা শহরের ব্যস্ততার মধ্যে, মানে জাঙ্গল অফ কংক্রিট থেকে জাঙ্গল অফ রিয়েল জাঙ্গলের মধ্যে থাকতে চাইছি, ওনারা চলে আসেন, থাকেন। সেই মানে ল্যাপ অফ দ্য নেচারে থাকতে গেলে থেকে প্রকৃতিকে অনুভব করা। যখন এখানে কালকে দেখছিলাম চাঁদ, অসাধারণ দেখতে লাগছে, আমি সব আলো নিভিয়ে দিয়ে চাঁদটা এনজয় করছিলাম। আর এখানে অনেকে রাত্রি বাজে সাউন্ড অফ সাইলেন্স বলে, রাত্রির প্রহরে প্রহরে শেয়াল ডাকে, আমি সেটাও ভিডিও করে রেখে রাখি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানকার যিনি ওনার ছিলেন, তার সাথে কথা বলতে বলতে এই কাকুর সাথে আমাদের আলাপ হলো। ওনার নাম হচ্ছে ঝন্টু কাকু, এখানে সবাই ঝন্টু কাকু বলে ডাকে। তো ওনার কাছ থেকে একটু জানবো যে এখানকার পরিবেশ কীরকম লাগে, মানে যারা আসে বা আপনি যেমন যখন আছেন কীরকম লাগে আপনার এই পরিবেশ? যারা আছে খুব ভালো লাগে বলে, আবার আসবো। আচ্ছা, আপনার নিজস্ব মানে এইখানে কতদিন ধরে আছেন, মানে ছোটবেলা থেকে এখানেই আছেন নাকি? হ্যাঁ, 4-5 বছর, 5 বছর। 5 বছর সেটা এখানেই আছেন। 5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি পারপাসে আপনি থাকেন, মানে? আমি সব রকম কাজ করি, আচ্ছা 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 মুরু গাছে দেখাশোনা করি, আচ্ছা, এদিকেও ফুল গাছের কাজ করি, ফুল গাছে গাছ সব রকম। আচ্ছা, তা এই হচ্ছে ঝন্টু কাকু, অনেক বয়োজ্যেষ্ঠ লোক আমাদের থেকে। তো আপনারা যারা আসছেন, এই ঝন্টু কাকু কিন্তু অনেক মানে ভালো ভালো সেবা অনেক কাছ থেকে পেতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ কাকু।
আমার চারিদিকে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্লাস একটা টোটো রয়েছে, এই টোটোগুলো দিয়েও আপনারা যারা আসছেন বা বাড়িতে ফেরত যাওয়ার জন্য ট্রেন ধরার জন্য স্টেশনে যাচ্ছেন, তারা কিন্তু এই টোটো বা এরকম গাড়ি বুক করেও সোজা স্টেশনে চলে যেতে পারেন। ভিডিওর একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। তো আজকে ঠিক যাওয়ার সময় আমরা কিছু এখান থেকে খাবার খেয়ে যাব। উনি আমাদের বারবার অনুরোধ করেছেন যে খেয়ে যেতে, তো ওনার অনুমতিতে আমরা এখানে বসে পড়েছি। তো ওনারা আজকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আমাদের দিচ্ছেন। একবার দেখাই আপনাদেরকে কী কী দিয়েছে। লাঞ্চে প্রথমে রয়েছে ভাত রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর একটা সুন্দর এটা বেগুনি বোধ হয়। আপনারা যারা চাইছেন তারা কিন্তু ভেজ থালি বা চিকেন থালি বা মটন থালি এরকম বিভিন্ন ধরনের থালি এখানে রয়েছে, আপনারা কিন্তু সেরকমভাবে অর্ডার দিতে পারেন। আর খাবারের টেস্ট দারুণ, অসম্ভব সুন্দর, দারুণ। কাঠের জালে রান্না, আচ্ছা। ও আরেকটা কথা, রান্নাগুলো কিন্তু সব কাঠের জালে রান্না করা, তার টেস্ট তো হবেই অসম্ভব। আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি, খুব দারুণ। মানে আমরা কোনো রকম মাছ মাংস নিইনি আজকে, ইচ্ছা করি একটু অনেক সমস্যা আছে বলে। আর যে মাছ মাংস নিইনি, কিন্তু উনি আমাদের একটা করে ডিমের অমলেট দিয়েছে, সবই আপনাদের দেখালাম, এই সমস্ত কিছু দিলাম, মানে খেলাম, খুব সুন্দর লাগলো। এত সুন্দর পরিবেশ ছেড়ে জাস্ট যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে যেখানেই থাকি না কেন। তো আজকে তাই বাড়ি ফিরে চললাম। তো আশা করি আপনাদের এই সুন্দর একটা হোমস্টে যেটা আপনাদের দেখালাম আপনাদের খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। যারা আপনারা আসবেন অবশ্যই আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে কল করুন, কল করে চলে আসুন। বাগনান থেকে এটার ডিস্টেন্স কিন্তু খুব কম, আমরা মাত্র 40 টাকা আমরা ওখান থেকে দেখলাম, যেটা 40 টাকা করে এখানে সোজা চলে আসা যায় বুক করে আসলে। সবথেকে বেস্ট, আসুন, খান দান, সারা দিন থাকুন, গান বাজনা করুন। রাতেরবেলা রয়েছে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, পুকুরের থেকে মাছ ধরে একদম অর্গ্যানিকভাবে রান্না করে খাওয়া দাওয়া, এর থেকে মনে হয় আর কিছুই আর পাওয়ার কথাই হতে পারে না। এত ভালো পরিবেশ, এত সুন্দর পরিবেশ। সামনে রয়েছে ফুলকপি, বাঁধাকপি রয়েছে, সর্ষের তেল, সাদা তেল পর্যন্ত ওনারা নিজেদের ফার্মে চাষ করেন। চালটা আমি যেটুকু জেনেছি যে চালটা ওনারা বাইরের থেকে কালেক্ট করেন। ওনাদের কিছু জমি জমা রয়েছে, কিন্তু সেখানে সেরকমভাবে অত ভালো চাল চাষ হয় না, তবুও বাসমতি চাল, জিরা রাইস রয়েছে, প্লাস দেরাদুন চালও কিন্তু ওনারা ইউজ করেন। তো অসম্ভব সুন্দর। আমার আজকের এই হোমস্টের মানে আরণ্যক হোমস্টের ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো, হোমস্টেটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব সুন্দর, খুব ভালো একটা জায়গা নিয়ে আপনাদের সঙ্গে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।